আমার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা ফোনে লগইন আছে কিভাবে দেখব? আজকের ভিডিওতে আমি বেসিক্যালি বলতে যাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের একটা সিকিউরিটির ব্যাপারে। আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। আমাদের ফেসবুকের উপরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোথায়, কোথায় লগইন করা আছে আমাদের অ্যাকাউন্টটা, অর্থাৎ কোন, কোন ফোনে চলছে সেটা কিন্তু আমরা একবারও ঘুণাক্ষরেও ভেবে দেখি না। আমরা চাইলে সেটা চেক করতে পারি সেখান থেকে, অর্থাৎ অনেক, অনেক ক্ষেত্রে কি হয়, গেমের জন্য হোক, যে কোনো কারণে হোক, ফোন চেঞ্জ করার জন্য হোক, ফোন বিক্রি করে দেওয়ার জন্য হোক, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট পুরনো ফোনে থেকে যায় বা অন্য কারুর কাছে থেকে থাকে। আমরা সেটা চেকও করি না, আমরা বুঝতেও পারি না, কিন্তু আমরা চাইলে সেটা ডিলিট করতে পারি। তার জন্য সবার প্রথম আমাদের এই প্রোফাইল সেকশানে আসতে হবে। এখানে এই ৩ টে দাগ দেওয়া আছে না, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে। এটা অনেক সময় এই কর্নারেও থাকে, আবার অনেক সময় এরকম নিচেও থাকে। এটা একটু দেখে নিও। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে একটা অপশান আছে এখানে, জাস্ট এটাতে ক্লিক করবে। এখানে থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। যখন এটার উপর ক্লিক করবে তখন আমাদের সামনে এই যে সেটিংস বলে একটা অপশান আছে, এই সেটিংস অপশানটা কিন্তু খুলে যাবে। যখনই আমাদের সামনে সেটিংস অপশান খুলে যাচ্ছে তখন এরকম কিছু ইন্টারফেস আসবে। এবার এখানে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে। এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আমাদের সিম্পলি ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান এখানে দেওয়া আছে। এটার উপর আমাদের একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশান আমরা দেখতে পাবো, একটু নিচের দিকে আসলে এই জায়গাটায় এই যে লেখা আছে, আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এই সিকিউরিটি চেকের ঠিক নিচে আছে হোয়ার ইউ আর লগড ইন, এটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অনেকের এরকম দেখাতে পারে, অনেকের কিছুই দেখাবে না, শুধু এটাই দেখাবে, অর্থাৎ ফেসবুক তার নামটাই দেখাবে। এই যে ফেসবুকের লোগো আছে এটার উপর ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে তোমার এখানে দেখাবে কোন কোন ফোনে তোমার ফেসবুক চলছে। এবার বুঝতে হবে বিষয়টা। সেটা বোঝার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে, এখানে লেখা আছে কিন্তু দিস ডিভাইস, এই দিস ডিভাইসের মধ্যে এটা বুঝতে হবে যে এই দিস ডিভাইস মানে এই যে ফোনটা, এটা কিন্তু এই ফোনটাই। এবার এই নামে এই ফোনটা কতবার আছে সেটা বুঝতে হবে। এখানে যদি এই একই নামে এই ফোন বারবার থাকে তাহলে বুঝবে তোমারই ফোন, এখানে কোনো ভয়ের কিছু নেই। কিন্তু এরকম না থেকে যদি নিচের দিকে দেখো এরকম কিছু থাকে বা অন্য কোনো ফোনের নাম থাকে, ঠিক আছে, অন্য কোনো ফোনের নাম থাকে, তাহলে বুঝে নেবে এটা তোমার ফোন নয়। সেক্ষেত্রে কি করবে, একটা জিনিস করতে পারো, এখানে তোমরা দেখে নেবে, এখানে লোকেশানও দেখাবে, কটার সময় কোথা থেকে চেক করা হয়েছিল সব লোকেশান এখানে কিন্তু দেখায়। এবার কথা হচ্ছে গাইস, এটা ডিলিট কিভাবে করবে? এটার জন্য সিম্পলি এই নিচে লেখা আছে এই জায়গাটায় ক্লিক করবে, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এটার উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার গাইস এখানে না তোমরা সেই ডিভাইসটাকে আনসিলেক্ট করবে, মানে সিলেক্ট করবে যেগুলো তোমরা লগ আউট করতে চাও। এইভাবে নিজেদের ফোন কিন্তু এইভাবে লগ আউট করে দেবে না, এটা কিন্তু নিজের ফোন, ঠিক আছে, ওটা মনে রাখতে হবে। এরকম নিচে চলে আসবে, এসে সেইগুলোতে ক্লিক করে এই জায়গাটায় যে লগ আউট লেখা আছে এটার উপর সিম্পলি ক্লিক করে দেবে। যখনই এখানে ক্লিক করে দেবে এটা কিন্তু লগ আউট সেখান থেকে হয়ে যাবে। একটা কথা বলি, এই ধরনের কন্টেন্ট কিন্তু আজকের সময় কেউ বানাতে চায় না, কারণ এগুলো সার্চ করে খুব কমই লোক দেখে, ভিউ কম আসে। সেজন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো, তাতে ফিউচারে আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর ভালো ভালো কন্টেন্ট বানানোর মোটিভ পাই। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট যারা করে তাদের ভিডিও কিন্তু সবার আগে আমি ছাড়ি।